দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমাদের ভাই শহীদ শান্ত ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরা পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। আমরা দেখছি খুনি শেখ হাসিনা তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, যদি বিচার নিশ্চিত না করতে পারেন বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার আবার ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ।